জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাসভবনে হামলা হয়েছে, আপনারা সবাই এরই মধ্যে জেনে গেছেন। সেই হামলা নিয়ে কেন হামলা হয়েছে, কারা হামলা করেছে এটা তো আপনারা সবাই জানেন। সেনাবাহিনীর ব্যাপক অভিযানের ফলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছে না দেশ। তাহলে গলদটা কোথায়? তাহলে কি অভিযানের কমতি রয়েছে, অভিযানে গলদ রয়েছে, নাকি সরকারের পক্ষ থেকেই এর পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে? আজকে রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং সেই কাজটি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং এনসিপি নেতারা। এই অভিযোগ জাতীয় পার্টি থেকে করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর কেন করা হবে, এই প্রশ্নটা সামনে এসেই যায়। যদি আপনার মনে হয় জাতীয় পার্টির সভাপতি কোনো দুর্নীতি করেছেন, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন, তিনি অভিযুক্ত, তার নামে মামলা দেন এবং সেই মামলা তদন্ত করে তাকে গ্রেপ্তার করেন, বিচারের সম্মুখীন করেন। কিন্তু এই যে মবতন্ত্র, এই মবতন্ত্র আর কতদিন চলবে, এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। আবারও যখন মব হলো তখন এর বিহিত কি সরকার যখন করছে না, তখন সেনাবাহিনীর নতুন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাবো? এরই মাঝে আজকে দেখেছি আমরা যে গাজীপুরে এক বৈষম্য বিরোধী নেতাকে আটক করা হয়েছে একটা ঝুট ব্যবসার ঝামেলাকে কেন্দ্র করে। এই খবরটা গণমাধ্যমে যখন এসেছে তখন আমরা রাতেই এই খবরটা পাচ্ছি যে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করা হলো, আগুন দেয়া হলো। কেন এই কাজ করা হলো, কারা করলো, কেন এটা থামছে না, কতদিনই এটা থামবে, কতদিন আর চলবে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আবারও মব হলো। সেনাবাহিনী স্পষ্ট ঘোষণা দিয়েছিল এবং সেনাপ্রধান স্পষ্ট ঘোষণা দিয়েছেন মব সহ্য করা হবে না, মব আর বাংলাদেশে চলবে না। কিন্তু মব চলছে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট রংপুরের তরুণরা এই একটা মিছিল করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে, চেয়ারম্যান যেহেতু রংপুরে গিয়েছেন তাকে গ্রেপ্তার করতে হবে এবং সেই মিছিল থেকেই জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি আক্রমণ করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই খবর রীতিমতো তোলপাড় তৈরি করেছে। কেন এমন হচ্ছে, কেন ঠেকানো যাচ্ছে না মব? সরকারের চাইতে, প্রশাসনের চাইতে কি এই মবকারীরা যারা মব করছে এবং মবকে ইন্ধন দিচ্ছে নানাভাবে, আমরা গতকালকেও আজকেও দেখেছি সার্জিস আলমকে বলতে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো বাইরে থাকে কি করে, এই ধরনের কথা সার্জিস আলমকে বলতে শুনেছি। এই ধরনের কথা যখন স্পষ্ট এনসিপি থেকে বলা হচ্ছে তখন এই মবের পেছনে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি যে আক্রমণ করা হলো, একটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরো কয়েকটা ভাঙচুর করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই ঘটনার পেছনে এনসিপি যে যুক্ত রয়েছে এটা কি বললে খুব একটা ভুল বলা হবে? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রাতে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা এই কাজটা করেছে। প্রত্যক্ষদর্শী জাপা নেতাদের ভাষ্যমতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সোনাপাড়া বাসভবন স্কাই ভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অর্থাৎ তিনি বাসায় যান, রংপুরের বাসায়। তাকে গ্রেপ্তারের দাবিতে রাত 9:45টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠি সোটা, ইট পাটকেল হাতে নিয়ে জিএম কাদেরের বাড়িতে আক্রমণ চালায়। এ সময় বাড়ির বাগানে থাকা 3টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়ে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ এবং জাতীয় পার্টির
নেতাকর্মীরা স্কাই ভিউতে ছুটে যান, তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যেটা এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই কাজটা করেছে। এই স্পষ্ট অভিযোগের ভিত্তিতে কি কোনো অভিযান চালানো হবে? যারা এই কাজ করেছে নিশ্চয়ই সেখানে সিসিটিভি ফুটেজ আছে, প্রত্যক্ষদর্শী আছে, তাদের মতামতের ভিত্তিতে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, নাকি সরকার এটা দেখেও না দেখার ভান করবে? এই কর্মকাণ্ড যদি অন্য কেউ করত তাহলে এতক্ষণে কোন অবস্থা তৈরি হতো? এই কর্মকাণ্ড ব্যাপারে এনসিপি নেতারা কি কোনো কথা বলবেন? কিংবা যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেনাবাহিনী যদি অ্যাকশনে নেমে পড়ে, তাহলে কি এরা আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করবে? এরকম পরিস্থিতি আসলে দেশে আর কতদিন চলবে? এই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে বারবার। দেশে যখন আমরা একটা সুস্থ পরিবেশ প্রত্যাশা করছি, যখন প্রত্যাশা হচ্ছে যে আস্তে আস্তে দেশ নির্বাচনের দিকে যাবে, মুখে ফেনা তোলা হচ্ছে সংস্কার সংস্কার করে, কিন্তু এই যে রাজনৈতিক কালচার, এই কালচার যদি আপনারা নিজেরাই সংস্কার করতে না পারেন, আপনারা নিজেরাই যদি হিংসা, বিদ্বেষ, মারামারি, ভাঙাভাঙি, গুড়িয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, মেরে ফেলা, এই কর্মকাণ্ড করে কি আপনি রাজনৈতিক সংস্কার করতে পারবেন? দেশের কোনো সংস্কার করতে পারবেন? করতে পারবেন না। এটা যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে তো দেশের মানুষ বলেই ফেলবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার নেই, পুরনো বন্দোবস্তই ভালো আছে। সেটা দেশের মানুষ বলুক, এটা কি আপনারা চান? আমার মনে হয় যে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এবং সরকার অকার্যকর হয়ে পড়ছে। সরকারের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাওয়া উচিত। সেনাবাহিনী থেকে যেটা স্পষ্ট বলা হয়েছে সেই দিকেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নতুবা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এবং আন্তর্জাতিক চাপ এমন পর্যায়ে চলে যেতে পারে যেখানে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট, গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন পর্যন্ত ধূলিসাৎ হয়ে যেতে পারে। সেটা ধূলিসাৎ করার পেছনে কারা কাজ করছে, এই মব কারা করছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার ব্যাপার। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? আজকে আমরা দেখেছি আব্দুল হান্নান মাসুদ মব সৃষ্টিকারীদের ধানমন্ডি থানায় ছাড়িয়ে নিতে গিয়েছিলেন। যখন প্রচুর সমালোচনা হলো তখন তার দল থেকে একটা লোক দেখানো, তাকে শোকজ করা হলো। শোকজের উত্তরে আব্দুল হান্নান মাসুদ উত্তর দিলেন যে তার ভুল হয়েছে, এই কাজটা করা ঠিক হয়নি। পার্টি তার শোকজ উইথড্র করে ফেললো, অর্থাৎ ভুল হয়েছে এটা বলাতেই লোক দেখানো একটা ব্যাপার সামনে আনা হলো, মিডিয়া ট্রায়ালের মতো, যে তিনি বলেছেন তার ভুল হয়েছে তাই পার্টির থেকে শোকজটা তুলে ফেলা হয়েছে। এই নাটক আসলে কতদিন চলবে? মবের পক্ষে আপনারা অবস্থান নেবেন, সরাসরি মব সৃষ্টিকারীদের থানায় গিয়ে জোর করে ছাড়িয়ে নিয়ে আসবেন, মুসলেকা দেওয়ার নাম করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেবেন, আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কোনটা সেটা জাতি খুব ভালো করে আসলে বুঝতে পেরেছে, কিংবা জাতি আপনাদের কাছে প্রশ্নও করবে হয়তো যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আদতে কি বোঝাতে চান আপনারা? এর বিহিত কি হবে না? দর্শক, আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কেউ যদি অপরাধী হয় তাকে আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন, তদন্ত করেন, অপরাধ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন, আদালত তার বিচার করবে। কিন্তু সব ব্যবস্থায় যদি ভেঙে পড়ে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে, দেশ কোন দিকে যাবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা হয়েছে, আপনারা সবাই এরই মধ্যে জেনে গেছেন। সেই হামলা নিয়ে কেন হামলা হয়েছে, কারা হামলা করেছে এটা তো আপনারা সবাই জানেন। এখন একটা দল এনসিপি, তারাই বাংলাদেশে বসবাস করবে, আর কেউ বসবাস করতে পারবে না। আর চরম বৈষম্যবাদী একটা সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই চরম বৈষম্যবাদী। সেই বৈষম্য বিরোধীরা তারাই বাংলাদেশে বসবাস করতে পারবেন, আর কেউ না। তারাই বাংলাদেশে রাজনীতি করবে, আর কেউ না। এখন কেউ কেউ বলছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের দেশের কৃতি সন্তানরা, মেধাবী সন্তানরা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে, জাতীয় পার্টির বাসভবনে, চেয়ারম্যানের বাসভবনে হামলা করেছে। আমাদের প্রধান উপদেষ্টা হয়তো জাপান সফর থেকে এসেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেবেন, কারণ তাকে তো ওই বৈষম্য বিরোধীরা চাকরি দিয়েছে, সমন্বয়করা চাকরি দিয়েছে, তিনি তাদের কথা শুনতে বাধ্য। এর আগে আমরা দেখেছি একেবারে পটাপট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হলো। এবার জাতীয় পার্টির খবর আছে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে। কেউ বলছেন যে রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা, বাহ, সব জায়গায় হামলা করো একসাথে, বিএনপি আরো যারা আছে, কমিউনিস্ট পার্টি, ওই সেই জাসদ,
সবগুলোতে একসাথে হামলা করো, তাহলে সব শেষ হয়ে যায়। এনসিপি থাকবে, বৈষম্য বিরোধীরা থাকবে, আর তারা হয়তো বাংলাদেশের সারা বাংলাদেশ খুঁজলে হয়তো 50,000 হবে। আর টাকা পয়সা দিয়ে এখন এরা এগুলো করছে, প্রশাসন এদের হাতে, প্রধান উপদেষ্টা ওদের দ্বারা চাকরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সেই হিসেবে যেহেতু প্রধান উপদেষ্টাই তাদের দ্বারা নিয়োগকৃত, সো প্রধান উপদেষ্টা তাদের কথা মতো সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে এই হামলা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, নামটা খুব সুন্দর, রশিক, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে, তারাই তো করবে, আর কারো তো এখন আর কোনো এগোতেই পারবে না। এরপরেই পাল্টি অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জাতীয় পার্টির রংপুরে এক ধরনের তাদের সাংগঠনিক অবস্থান খুব ভালো, তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এর আগে বিকেলে রংপুরে জিএম কাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। বিকেলে জিএম কাদের সেখানে গিয়েছেন, গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন। এই সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির চলমান ভূমিকা নিয়ে নানান কথা বলেন। ঠিক আছে, বলতেই তো পারেন, দেশের মানুষ তো কথা বলবে। এরপর সন্ধ্যায় তারা ক্ষুব্ধ হয়েছেন, কেন জিএম কাদের তাদের নিয়ে কথা বলবে। ঠিক আছে, আর ওই উত্তরবঙ্গের যিনি নায়েবে আমির এনসিপি, তিনি হচ্ছেন আমাদের সারজিস আলম, তিনি বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোসর অন্যতম। কাজেই এনসিপির উত্তরাঞ্চলের নায়েবে আমির যে কথাটি বলেছেন, তারপরে তো একটা রিয়াকশন হওয়া দরকার, সেটা হয়েছে। এরপর সন্ধ্যায় জিএম কাদেরের রংপুরে অবস্থান করার প্রতিবাদে, জিএম কাদের কেন রংপুরে তার এলাকায় গেল, প্রতিবাদে রাত 8টার দিকে প্রেস ক্লাব চত্বরে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। খুবই ভালো কথা, সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঠিক আছে, এইভাবে চলছে। এখানে কি হচ্ছে, এক পর্যায়ে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। হামলার ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতারা ছুটে আসেন স্কাই ভিউতে, সেখানে তারা অবস্থান গ্রহণ করেন। জাতীয় পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে, তারা সে বাড়িতে ভাঙচুর করেন, নানান ঘটনা। ঠিক আছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে, সেই কথাটি তারা বলেছেন। জিএম কাদেরকে গ্রেপ্তার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কাজে অচিরেই হয়তো আমরা এরকম আরেকটি সুখবর, অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে, সেই গণতান্ত্রিক সরকার প্রধান, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি হয়তো উপদেষ্টাদের নিয়ে বসে এখন আরেকটি, কারণ জাপান থেকে এসে তিনি কি করবেন, জাপান থেকে এসে এমনিতে একটা বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কাজেই জাতীয় পার্টির নেক্সট জাতীয় পার্টির ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ। যাই হোক, দেখা যাক, দেখার বিষয়। তবে এই ধরনের হামলা মামলা এগুলো বাংলাদেশের মানুষ বেশি দিন সহ্য করবে না।